আর ভাবতেছি আজকে হচ্ছে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড নাম্বার 8 রেকর্ড করব। সো 8 নাম্বার এপিসোডে কি থাকবে? সো ওই ভিডিওতে অনেকগুলা বেসিক লেভেলের কোশ্চেন ছিল, যেগুলো আমি ভাবছিলাম যে মোটরসাইক্লিং ফর নুবসের সিরিজের ভিতরে রাখবো। তার ভিতরে একটা কোশ্চেন ছিল যে আমি যে ফার্স্ট গিয়ারে তাদেরকে মোটরসাইকেল চালানোর প্র্যাকটিস দেখাইছিলাম, এই ফার্স্ট গিয়ারে মোটরসাইকেল চালালে কোনো ক্ষতি হবে কিনা। যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি থামছি, ঠিক আছে? এখন তো সাউন্ড একটু বেশি হবে, ওই মহিলা কি মনে করে কে জানে। আচ্ছা যাই হোক, এই যে আমি ফার্স্ট গিয়ারে দিলাম, ঠিক আছে? এই যে আমি বাড়াইতেছি, এই যে 26, দেখছেন সাউন্ড অনেক বেশি হয়ে গেছিল না? সো এরকম সাউন্ডে আপনি চালাইতে পারবেন, সমস্যা নাই। বাট দেখি চিপা দিয়ে আমি যাইতে পারি নাকি। মনে হয় না সম্ভব হবে। একটু বামে নিতে পারলে হয়তো আর কি। না, তার আয়নাতে লেগে যাবে। নাইস, থ্যাংক ইউ ব্রো। এই হোয়াট ইজ গোয়িং অন? এখন বাজে হচ্ছে বিকাল 5:15 মতো, আর আমি যাব হচ্ছে বনানীর দিকে। রাস্তায় প্রচুর জ্যাম। বাসা থেকে যখন বের হয়েছি ওয়াইফাইতে কানেক্ট করে গুগল ম্যাপস দেখলাম যে বাজে অবস্থা। আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই, আমি তো রাস্তায় অনলাইনে থাকি না। এই যে ঢাকার রাস্তার অবস্থা দেখেন, এভরিথিং রেড। আমি জানি না আজকে কতক্ষণ লাগবে যাইতে, বাট 20 মিনিটসের মধ্যে আমার যাওয়া লাগবে। ক্যামেরা আরেকটা কানেক্ট করতে হবে। আর ভাবতেছি আজকে হচ্ছে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড নাম্বার 8 রেকর্ড করব। সো 8 নাম্বার এপিসোডে কি থাকবে যেতে যেতে বলা শুরু করব। বাট তার আগে বলি যে আমার একটা ভিডিওতে অনেক আগে হচ্ছে অনেক অ্যাপ্রিসিয়েশন পাইছি। ওইটা ছিল হচ্ছে মেইন রাস্তায় বাইক চালাতে ভয় পান, এরকম একটা ক্যাপশনে ছিল ভিডিওটা। এবং বলা যায় ওই ভিডিওটা আমার চ্যানেলের মোস্ট লাইকড ভিডিও, 1000 উপরে মনে হয় ওইটাতে লাইক। সবার এত লাভ অ্যান্ড সাপোর্টের জন্য থ্যাঙ্কস। ওই ভিডিওতে অনেক হোলসাম কমেন্টস ছিল, আর অনেকে হচ্ছে শেয়ার করছে যে তাদের নিজেদের লাইফের সাথে মিলে গেছে আমার মোটরসাইকেল চালানো ওই শুরুর স্টোরি আর কি। বুঝলাম না, দুজন কনফিউজড হয়ে একজনে দিয়ে গেল আরেকজনে দিয়ে গেল। আমি নিজেও এরকম করতাম, রাস্তা পার হওয়ার সময় কনফিউজড হয়ে যেতাম। যাই হোক, বের হয়ে গেছে রাস্তায়। আর এখন দাঁড়ায় ক্যামেরা সেট আপ করা এসেই আবার হচ্ছে আমি ভুলে নষ্ট ব্যাটারি একটা লাগাই ফেলছিলাম, ওইটা খুলে আবার আরেকটা লাগাইছি। এগুলো করতে করতে ঘামায় গেছি। মেইন রাস্তাতে গিয়ে তারপরে কথা বলি। অলরাইট, সো ওই ভিডিওতে অনেকগুলা বেসিক লেভেলের কোশ্চেন ছিল, যেগুলো আমি ভাবছিলাম যে মোটরসাইক্লিং ফর নুবসের সিরিজের ভিতরে রাখবো। তার ভিতরে একটা কোশ্চেন ছিল যে আমি যে ফার্স্ট গিয়ারে তাদেরকে মোটরসাইকেল চালানোর প্র্যাকটিস দেখাইছিলাম, এই ফার্স্ট গিয়ারে মোটরসাইকেল চালালে কোনো ক্ষতি হবে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ যারা আমরা প্রথম মোটরসাইকেল চালানো শিখি তারা তো ফার্স্ট গিয়ারে শিখি, তাই না? অনেক সময় হচ্ছে অন্য কারো মোটরসাইকেল নিয়ে আমরা শিখি, অনেক সময় আমরা আমাদের নিজেদের নতুন মোটরসাইকেল দিয়ে শিখি। যে জিনিসটা আমি করছিলাম আর কি, আমি এই মোটরসাইকেলটা দিয়েই হচ্ছে ভোরবেলাতে বের হয়ে নিজে আস্তে 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 চালাইতাম আর কি। রাস্তার ওই সাইডের কি অবস্থা দেখে নেই। ধানমন্ডির 27 জ্যাম থাকলে আমি অন্য দিক দিয়ে ঘুরবো। ভালো জ্যাম আছে মনে হচ্ছে, তাইলে আমি মোহাম্মদপুর দিয়ে ঘুরে যাই। কারণ গুগল ম্যাপে আমি দেখছি যে অবস্থা, ধানমন্ডি 27, তারপরে মানিক মেভিনিউ, এভরিথিং যাচ্ছে তাই অবস্থা আজকে। সরি, আজকে হচ্ছে জ্যামের ভিতরে আপনাদেরকে ভিডিও করে দেখানো লাগতেছে। সো এই পাশে একটা চিপাগলিতে আমি ঢুকি, কারণ ওদিক দিয়ে আমার শর্টকাট মারা লাগবে। ওই চিপাগলিতে হচ্ছে আপনাদেরকে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন করে দেখাবো। সো ওইখানে আমি দুইটা এক্সাম্পল দিব যে কিভাবে চালানো ভালো ফার্স্ট গিয়ারে আর কিভাবে চালানো ভালো না। এখন কিছু পণ্ডিত মানুষ আছে মোটরসাইকেল সবসময় সেকেন্ড গিয়ারে দিয়ে রাখে, সেকেন্ড গিয়ার দিয়ে হচ্ছে চালু করে। স্পেশালি যারা হচ্ছে মনে করেন রাইড শেয়ারিং করে, এরকম অনেক মানুষদেরকে আমি দেখছি সেকেন্ড গিয়ারে দিয়ে রাখতে। মনে করেন জ্যামটা ছাড়ছে আর সেকেন্ড গিয়ার দিয়ে হইতেছে টান। আগে কি করে ক্লাস ধরে রাখে, তারপরে জোরে ছোটলটা মারে, তারপরে ক্লাসটা ছাড়ে। এই মোটরসাইকেল লাফ দিয়ে হচ্ছে যাওয়া শুরু করে। তো সেকেন্ড গিয়ারে হচ্ছে ইনিশিয়াল একটা হয়তো অ্যাক্সেলারেশন বেশি পায়, অথবা তাড়াতাড়ি স্পিড 40-এ উঠে ফেলতে পারে। ফার্স্ট গিয়ারে যেটা পসিবল না, এই কাহিনীটা করে, কিন্তু এইটাও আসলে উচিত না। এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। আজকে হচ্ছে ফার্স্ট গিয়ার নিয়ে। ওকে, মোহাম্মদপুরের দ্বিতীয় ইউটার্ন নিলাম, লালমাটির ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি। এদিকে আগে একটা ইউটার্ন ছিল কিন্তু এটা বন্ধ করে দিছে, না হলে আরো আগে ইউটার্নটা নিতে পারতাম আমি।
যাই হোক, এবার হচ্ছে বামের রাস্তাটাতে আমি ঢুকি, বামে ইন্ডিকেটর দিয়ে রাখছি, লেটস গেট গোয়িং। ওকে, এইবার হচ্ছে আমি ছোট্ট করে একটা ডেমনস্ট্রেশন দেখাবো আপনাদেরকে কিভাবে আসলে ফার্স্ট গিয়ারে চালানো উচিত, আর কি বাইকের যেন ক্ষতি না হয় এজন্য। এমনি তো ফার্স্ট গিয়ারে মনে করেন একদম বেসিক যারা মোটরসাইকেল চালানো শিখবে, প্রথম ফার্স্ট গিয়ারে তো শুরু করা লাগেই। সো তখন কি করে, মনে করেন মোটরসাইকেলটা এরকম রাখা আছে, সবার ফার্স্টে হইতেছে চাবি অন করে, চাবি অন করার পরে হয় কিক দেয় অথবা সেলফ দেয়। আগে হচ্ছে নিউট্রালে রাখা লাগবে, এই যে সেলফ দিল, শুরু হয়ে গেল। এইবার হইতেছে এই যে ক্লাস ধরলো, গিয়ার একটা নামাইলো, এই যে গিয়ার একে দেখাইতেছে। এবার ক্লাসটা আস্তে 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 ছাড়বে, এই যে মোটরসাইকেল সামনে এগোনো শুরু করবে। এখন এইখান থেকে শুরু করে 10, 12, 13, 14 এরকম স্পিডে আপনি ফার্স্ট গিয়ারে মোটরসাইকেল চালানোর প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই, মোটরসাইকেলের কোনো ক্ষতি হবে না, কিচ্ছু না, ইঞ্জিনেরও কিছু হবে না, চেইনেরও উপরে কোনো প্রেশার পড়বে না, কিছুই না। এভাবে চালানো যায় এবং এভাবে মোটরসাইকেল চালানো শিখতে হয়, এটাতে কোনো সমস্যা নাই। তারপর আমি দেখছেন সেকেন্ড গিয়ারে শিফট করে ফেলছি যখন 12, 13, 15 ওরকম লেভেলে চলে আসছে। কারণটা হচ্ছে এরপরে আসলে ফার্স্ট গিয়ারে চালানো উচিত না। তো এমন না যে আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, আপনার ইঞ্জিন ধ্বংস হয়ে যাবে, এরকম কিছু না। জিনিসটা হচ্ছে ফার্স্ট গিয়ারে শক্তি সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ মোটরসাইকেলটার পাওয়ার সব কিছু হচ্ছে ফার্স্ট গিয়ারে বেশি থাকে। তারপরে মনে করেন আপনি আপহিল কোনো জায়গাতে উঠতেছেন, তখন হচ্ছে ফার্স্ট গিয়ার ইউজ করা হয়। আমার অনেক ভিডিওতে দেখবেন যে আমি বেড়িবাঁধের দিকে যাইতেছি, ঠিক আছে, বেড়িবাঁধে আমি কি করি, আপহিল দিয়ে হচ্ছে উপরের দিকে উঠি। ইনক্লাইন্ড সারফেস অনেক সময় বলে আপহিলের বদলে। সো ওই ইনক্লাইন্ড সারফেস দিয়ে আমি যখন উপরে উঠি তখন দেখবেন যে আমি ফার্স্ট গিয়ারে দিয়ে রাখছি। মাঝে মধ্যে আমি সেকেন্ড গিয়ারেও উপরের দিকে উঠি, যেমন মনে করেন ফ্লাইওভার টাইভার এরকম বিভিন্ন জায়গাতে, কারণ ওইখানের আপহিলগুলা অতটা আর কি খাড়া না, স্টিপ না, বেড়িবাঁধেরগুলো যেরকম খাড়া। সো যত বেশি খাড়া তত বেশি আপনার শক্তি লাগবে উপরের দিকে উঠতে, তখন কিন্তু হচ্ছে ফার্স্ট গিয়ারটা আবশ্যক হয়ে যায়, আপনার ইউজ করা লাগবেই। বাট আপনি যদি ফার্স্ট গিয়ারে মনে করেন 15-এর পরে 20 এরকম স্পিডে হচ্ছে চালাইতেছেন, তখন দেখবেন যে মোটরসাইকেলের সাউন্ডও অনেক বেশি হইতেছে। যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি থামছি, ঠিক আছে, এখন তো সাউন্ড একটু বেশি হবে, ওই মহিলা কি মনে করে কে জানে। আচ্ছা যাই হোক, এই যে আমি ফার্স্ট গিয়ারে দিলাম, ঠিক আছে, এই যে আমি বাড়াইতেছি, এই যে 26, দেখছেন সাউন্ড অনেক বেশি হয়ে গেছিল না? সো এরকম সাউন্ডে আপনি চালাইতে পারবেন, সমস্যা নাই। বাট এই যে আপনার হাই আরপিএমে চালাইতেছেন কিন্তু কম স্পিডে, তাহলে কি হবে, আপনার তেল বেশি খাবে। আমার আরপিএম মিটার দেখছেন এখান থেকে অনেক সামনে চলে গেছিলো, কারণটা হচ্ছে এখন ইঞ্জিন রেভ বেশি করতেছিল। রেভ বলতে বোঝা হচ্ছে রেভুলেশন, আবার আমার চ্যানেলের নামও কিন্তু এটার উপরে, রেভি। যাই হোক, ইঞ্জিন রেভ বেশি করতেছিল, এই কারণে হচ্ছে আপনার আরপিএম বেশি, এই কারণে আপনার হচ্ছে তেলও খাবে বেশি। এই জিনিসটা আসলে আপনার মাইলেজের উপরে এফেক্ট করবে। তারপরে আরেকটা জিনিস, ওটা হচ্ছে আপনি যদি লং টাইম খালি ফার্স্ট গিয়ারে এরকম 20, 25, 30 এরকম স্পিডে চালাইতে থাকেন, আমার মোটরসাইকেলের ফার্স্ট গিয়ারে টপ স্পিড আমি জানি না কত, আই গেস 30 এরকম। আমি ভাবছিলাম একটা ভিডিও করব 1 থেকে 4, এই 4টা গিয়ারের কোন গিয়ারের টপ স্পিড কত, এরকম একটা। বাট আমি সেফ রোড ছাড়া ওসব ভিডিও করি না। আঙ্কেল বাসে উঠবে, তারা যাইতে দিলাম, এবার আমি যাই। সো যেটা বলতেছিলাম, যখনই হচ্ছে আরপিএম অনেক হাই হয়ে যায়, মোটরসাইকেল সাউন্ড করানো শুরু করে দেয়, তখনই হচ্ছে আমি সামনের গিয়ারে চলে যাই। তো তেলের উপর ইফেক্ট ছাড়াও আপনি যখন এই হাই আরপিএম রেখে বারবার ক্লাস ধরবেন, যেহেতু আপনি বিগিনার মোটরসাইক্লিস্ট, আপনি মোটরসাইকেল চালানো শিখতেছেন এই ফার্স্ট গিয়ারে রেখে, তো আপনি যখন বারবার ক্লাস ধরবেন, ক্লাস ছাড়বেন হাই আরপিএম রেখে, তখন হচ্ছে ক্লাস প্লেটটাও একটু তাড়াতাড়ি ক্ষয় হবে। আর একটা জিনিস হচ্ছে, আমরা জ্যামের ভিতরে কিন্তু ফার্স্ট গিয়ারে এরকম ক্লাস ধরে ক্লাস ছেড়ে এরকমভাবে চালাই, কিন্তু জ্যামের ভিতরে কিন্তু আমাদের স্পিড এত বেশি থাকে না। ওই মনে করেন 5, 7, 10 এরকম স্পিডে আমরা ক্লাস ধরে ছাড়ি। সো তখন যেহেতু রেভিংটা অত বেশি হয় না, অর্থাৎ এই যে আরপিএম মিটারটা এটা অত উপরে থাকে না জ্যামের আমরা যখন চালাই, এই কারণে তখন ক্লাস প্লেটের উপরে ইফেক্টটা বেশি আরপিএমে চালালে যত ইফেক্ট হতো তার থেকে একটু কম হয়। বাট জ্যামের ভিতরে যে ক্লাস ধরা ছাড়া এভাবে কিন্তু আস্তে আস্তে ক্লাস প্লেট ক্ষয় হয়, কিন্তু আসলে কিছু করার নাই ভাই, এইভাবেই চলা লাগবে। সো আরেকটা যে জিনিস, ওইটা হচ্ছে গিয়ার বক্সের উইয়ার অ্যান্ড টিয়ার। এই জিনিসটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। ওইটা কি, শুধুমাত্র গিয়ার বক্স না, ইঞ্জিনের ভিতরে সারফেসগুলারও। কারণটা হইতেছে, এই যে দেখেন আমি 4000 থেকে 5000 এরকম আরপিএমে চালাইতেছি, এইটাই হচ্ছে আইডিয়াল। অর্থাৎ 4-5 হাজার আরপিএমের ভিতরে আপনি যেই গিয়ারই থাকেন না কেন, এরকম আরপিএমে চালানো হচ্ছে আইডিয়াল।
এখন আপনার মোটরসাইকেল যে 7,000 8,000 এরকম 9,000 RPM উঠানো যাবে না এমন না, যাবে, বাট ওইভাবে চালাইলে বেশিক্ষণ তখন হচ্ছে প্রেশারটা বেশি পড়ে। এখন আপনি যেহেতু নতুন মোটরসাইকেল চালানো শিখতেছেন, সো আপনি ফার্স্ট গিয়ারে হচ্ছে এরকমভাবে আস্তে আস্তে চালাইতেছেন, কিন্তু আপনি চেষ্টা করবেন যে 10-15 এরকম স্পিডের বেশি আসলে, 15-20 এর বেশি আসলে না যাইতে ফার্স্ট গিয়ারটাতে। নাহলে আপনার যেটা হবে, একটা প্রেশার পড়বে ইঞ্জিনের উপরে, তার উপরে হচ্ছে হাই RPM এর কারণে আপনার তেল বেশি খাবে, তারপরে হইতেছে ইঞ্জিনের গিয়ার বক্সের ওয়ার অ্যান্ড টিয়ার, এটাতে একটু ইফেক্ট পড়তে পারে, অত বেশি না। আরেকটা জিনিস হচ্ছে, এই হাই RPM আপনি যদি ক্লাচ ধরেন ছাড়েন এরকম জিনিসগুলো করেন, তাহলে হইতেছে আপনার ক্লাচ প্লেটের ক্ষতি হতে পারে। দেখি এই চিপা দিয়ে আমি যাইতে পারি নাকি, মনে হয় না সম্ভব হবে। একটু বামে নিতে পারলে হয়তো আর কি, না তার আয়নাতে লেগে যাবে। নাইস, থ্যাংক ইউ ব্রো। সেই যে দেখছেন 15 উপরে উঠে গেছে, আমি কিন্তু 2 নাম্বার গিয়ারে উঠে দিছি, যদিও আমি জ্যামের ভিতরে, তারপরও আমি ইঞ্জিনের উপরে যেন বেশি প্রেশার না পড়ে এই কারণে হচ্ছে এই কাজ করছি। এই যে এখন ফার্স্ট গিয়ারে এরকমভাবে চালাইতেছি, এই যে ক্লাচ ধরি ছাড়ি, ক্লাচ প্লেটের উপরে প্রেশার পড়তেছে, বাট আমার RPM তো কম, তাই অত বেশি সমস্যা হয় না। এই কারণে দেখেন 10,000 না কত, 11,747 কিলোমিটার চালায় ফেলছি, কিন্তু আমার ক্লাচ প্লেট অথবা এই ওয়্যারগুলার অ্যাক্সেলারেটর ওয়্যার অথবা হচ্ছে এই ক্লাচের সাথে যে ওয়্যারগুলো কানেকশন আছে, আমার কোনোগুলাই এখন পর্যন্ত চেঞ্জও করা লাগে নাই, কিছুই করা লাগে নাই, হুইচ ইজ রিয়েলি গ্রেট। কিন্তু আমি যদি হাই RPM এ বারবার খালি রাখতাম, এটা ফার্স্ট গিয়ার হোক সেকেন্ড গিয়ার হোক যেটাই হোক, মনে করেন আমি 6-7 হাজারের উপরে RPM এ রেখে দিছি, তখন আমার 10,000 না, দেখা যায় তো 7-8 হাজার কিলোমিটারের ভিতরেই এই ক্লাচের ওয়্যার এগুলো সব চেঞ্জ করা লাগতেছে। মিরপুরে যাব, আমার সাবস্ক্রাইবারদের জন্য স্টিকার প্রিন্ট করা বাকি আছে, এবং হচ্ছে মাঝখানে একটু সময় সুযোগ করা লাগবে, কারণ আমার স্টিকার ডিজাইন করাই আছে, ওইটা আমি নিজেই করছি, বাট অর্ডার করা লাগবে। তার উপরে হচ্ছে ম্যাক্সিমাম দোকানে হইতেছে আউটসাইডের করা ডিজাইন অ্যাকসেপ্ট করে না, ম্যাক্সিমাম দোকানগুলোতে হইতেছে তারা নিজেরা মনে করেন কোনো একটা ফন্ট দিয়ে টাইপ করবে, পরে ওইটাতেই আর কি আমারে প্রিন্ট করে দিবে। অনেক দোকানদাররা বুঝেই না যে আলাদাভাবে ফন্ট ইনস্টল করা যায়। এমন জিনিস হইতেছে, আমি যখন বিগিনার ছিলাম অথবা নতুন মোটরসাইকেল কিনছি, তখন আমি তো বলছিলাম যে ভোরবেলা হচ্ছে ধানমন্ডি শঙ্করের পিছনের রাস্তা দিয়ে হচ্ছে আমি চালাইতাম একদম 9 পর্যন্ত। দেখেন সামনে বন্ধ করতে 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 কই পর্যন্ত চলে আসছে এরা, দেখছেন? এই অ্যাম্বুলেন্সটা যাইতে পারতেছিল না এতক্ষণ ধরে এদের জন্য। যাই হোক, সো তখন আমি যেটা করতাম, ফার্স্ট গিয়ারে চালাইতেছি, যখন আমি দেখতাম যে স্পিডটা বেড়ে গেছে, মনে করেন মোটরসাইকেল শুরু করে দিছে, তখনই হচ্ছে আমি ক্লাচ ধরে ফেলতাম, তারপর হচ্ছে আস্তে আস্তে যখন স্পিডটা কমতো, তখন হচ্ছে আবার আমি ক্লাস ছেড়ে আবার চালানো শুরু করতাম, যেহেতু তখন আমি সেকেন্ড গিয়ারে শিফট করার সাহস করতে পারতাছিলাম না আর কি। এটা বারবারই হয়, কারণ সেকেন্ড গিয়ারে শিফট করলে তো মনে করেন স্পিড 30-40-50 এরকমই উঠে যাবে, সো ওই সাহস হইতো না যে ভাই না জানি স্পিড যদি আবার কন্ট্রোলের বাইরে চলে যায়। এই জন্য ফার্স্ট গিয়ারে আর কি চালাইতাম। সো আপনাদেরকে আমি বললাম যে আমি কিভাবে আসলে ফার্স্ট গিয়ারে চালাতাম। যখনই দেখবেন যে RPM একটু অতিরিক্ত হয়ে গেছে, তখন আপনি ক্লাচ ধরে ফেলবেন, ক্লাচ ধরে স্পিডটাকে কমতে দিবেন, যখন মোটামুটি একটু কমবে তখন হচ্ছে আবার বাড়াবেন। এখন আপনি যদি ক্লাচ না ধরে জাস্ট অ্যাক্সেলারেটরটা ছেড়ে দেন, আপনি চিন্তা করলেন আচ্ছা ক্লাচ না ধরেও তো স্পিড কমানো যায়, আমি যদি অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিই তাহলে ইঞ্জিন ব্রেকের ঠালে স্পিড কমে যাবে, বাট ফার্স্ট গিয়ারে আমি কি বলছিলাম, শক্তি অনেক বেশি। তো এই কারণে কি সমস্যা হয়, আপনি যখন ফার্স্ট গিয়ারে অনেক বেশি স্পিডে থাকা অবস্থাতে অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিবেন, অর্থাৎ এরকম ছিল আপনি এরকম করে দিলেন, তখন আপনাকে জোরে ধাক্কা দিবে মোটরসাইকেল। এবং যেহেতু আপনি বিগিনার মোটরসাইক্লিস্ট, ভাই গাড়িটা হঠাৎ করে বামে চাপ দিছে, ভাগ্যবান আমি খেয়াল করছিলাম জিনিসটা। যেহেতু আপনি বিগিনার মোটরসাইক্লিস্ট, তাই হচ্ছে যখন ফার্স্ট গিয়ার অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিলে জোরে ধাক্কা দিবে, তখন আপনি কিন্তু এরকমভাবে উপর হয়ে পড়তে পারেন, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আর আরেকটা জিনিস, আপনি তো ধরে রাখছেন উপর হয়ে পড়ার পসিবিলিটি নাই, বাট একটা সমস্যা হয়, ওইটা হচ্ছে যখন জোরে ধাক্কা দেয় এই মোচড়টা উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমার একবার এই সমস্যা হয়েছিল, আমি ফার্স্ট গিয়ারে কী করছিলাম, ক্লাস না ধরে এরকমভাবে ছাড়ছিলাম, জোরে ধাক্কা দিছে, তো আমি গলির মুখে ছিলাম, সাথে সাথে আমি ক্লাসটা ধরে ফেলছি। আমি যখন দেখছি যে আমার হাতটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, তখনই মোটরসাইকেল বুম করে উঠছে। অর্থাৎ আমি যদি ক্লাসটা না ধরতাম, অ্যাক্সেলারেটরটা আরও বেশি বেড়ে যেত এবং আমার মোটরসাইকেল লাফায় উঠতো, তা আবার গলির মুখের সামনে। উল্টো সাইড থেকে আবার আসতেছিল আরেকজন পথচারী, সেও ভয় পেয়ে গেছে মোটরসাইকেলের সাউন্ড শুনে। আমার এরকম একবার ভুল হয়েছিল।
তো আশা করি আমার ভুলগুলো থেকে আপনি শিখতে পারতেছেন যে কি আসলে করা উচিত। হ্যাঁ, প্রচুর জ্যাম। যাই হোক, আজকের ভিডিওটা ছিল হচ্ছে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 8, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের উপরে যে ফার্স্ট গিয়ারে আসলে চালানো উচিত কিনা, অথবা চালালে মোটরসাইকেলের কোনো ক্ষতি হবে কিনা। সো এই যে মনে করেন জ্যাম ছাড়লো, কীভাবে চালাবেন? এই যে আমি স্টার্ট দিলাম, ফার্স্ট গিয়ারে দিলাম, এই যে আগাইতেছি, স্পিডের দিকে খেয়াল করেন। এই যে 14, 15, 16 হয়ে গেছে, এবার আমি সেকেন্ড গিয়ারে উঠে যাব। এবং যখন হচ্ছে আপনি মোটামুটি মনে করেন 500-600 কিলোমিটার এরকম চালাবেন, 1000 কিলোমিটার এরকম চালাবেন, তখন আপনার ম্যাক্সিমাম সময় আর হচ্ছে গিয়ারের দিকে তাকানো লাগে না, আর কি চেক করা লাগে না যে আপনি গিয়ার শিফটিংয়ের মতো স্পিডে আসেন কিনা। আপনি যখন মোটরসাইকেলের সাউন্ড শুনবেন অথবা হাতের যে ভাইব্রেশনের একটা ফিল, ওইখান থেকে আপনি বুঝতে পারবেন যে কখন আপনার চেঞ্জ করা উচিত গিয়ার। বাট বিগিনার মোটরসাইক্লিস্ট হিসাবে অথবা অন্য ধরনের মোটরসাইক্লিস্ট হিসাবেও আপনার গিয়ার ইন্ডিকেটর নাই এরকম মোটরসাইকেল আসলে কিনা উচিত না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এক্সপার্ট, আমার গিয়ারের দিকে তাকানো লাগে না, আমি এমনিই বুঝতে পারি যে কখন গিয়ার চেঞ্জ করা লাগবে। কিন্তু জিনিসটা হচ্ছে, যখন মনে করেন দিনের শুরুতে অথবা আপনি কোথাও মোটরসাইকেল রাখছেন, এখন এসে মোটরসাইকেলটা স্টার্ট করবেন, তখন কিন্তু আপনার খেয়াল থাকবে না যে আমি কত নম্বর গিয়ারে রেখে মোটরসাইকেলটা অফ করে গেছিলাম, অথবা আসলেও গিয়ারে রাখা ছিল নাকি নিউট্রালে রাখা ছিল, এই জিনিসটা আপনার খেয়াল থাকবে না। পরে যখন আপনি মোটরসাইকেলে টিপ দিবেন, তখন মোটরসাইকেল লাফ দিয়ে উঠবে। আবার মাঝে মধ্যে যে জিনিস হয়, মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে মোটরসাইকেলে উঠে, বাচ্চাটারে বসা হইতেছে এই জায়গাতে, ঠিক আছে, সো কি করে, চাবি দিছে। এখন যে রাইডার সে নিজেও জানে না নিউট্রালে রাখছে কিনা, অথবা কয় নাম্বার গিয়ারে আছে। নিউট্রাল কি দেখায়? আমার মনে হয় নিউট্রাল দেখায়, যেগুলোতে গিয়ার থাকে না, ইন্ডিকেটর থাকে না আর কি। সো যে রাইডার সেও জানে না কয় নাম্বার গিয়ারে আছে, কিন্তু একটু ঢালু জায়গায় হলে কি করে, গিয়ারে রাখা দেয়। তারপরে ম্যাক্সিমাম মানুষের হচ্ছে গিয়ারে রাখা দেয় যেন মোটরসাইকেল এদিক ওদিক কাইত হয়ে না যায়। সো পরে কি করে, ওই বাচ্চা দিয়ে দেয় হচ্ছে টিপ, আর মোটরসাইকেল লাফ দেয়। যাই হোক, এসব অনেক দুর্ঘটনার ভিডিও দেখছি, ওগুলার থেকেই হচ্ছে এসব শিক্ষা হয়েছে। আমি কখনোই আর কি গিয়ারে রেখে মোটরসাইকেল পার্কিং করি না। শুধুমাত্র তখন আমি গিয়ারে রেখে পার্কিং করি যখন মনে করেন কোনো একটা ঢালু জায়গাতে আমি মোটরসাইকেলটাকে রাখছি, শুধুমাত্র তখন। যাই হোক, আশা করি কোশ্চেনের অ্যান্সার আপনারা বুঝতে পারছেন। ফার্স্ট গিয়ারে মোটরসাইকেল চালালে মোটরসাইকেলের কোনো ক্ষতিই হয় না, বাট হাই আরপিএমে যদি আপনি লং টাইম চালান তাহলে ক্লাচ প্লেটের ক্ষতি হতে পারে। বাট যারা আমরা বিগিনার আছি, যারা আমরা চালানো শিখতেছি নতুন, ফার্স্ট গিয়ারে চালান, কোনো সমস্যা নাই। জাস্ট 20-এর উপরে অথবা 15-18 উপরে স্পিডে যাইতে দিয়ে না, তার উপরে গেলেই ক্লাস ধরে স্পিডটা আবার কমায় ফেলেন। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আমি চলে আসছি মহাখালীতে। I hope you guys like this video, and if you're watching for the first time, you can subscribe. তো see you next time. ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.